নমস্কার, আমি সংহিতা মাই স্পেশালসের আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা বিশেষত যারা কলকাতাকে ভালোবাসেন তাদের জন্য, কারণ আজকে বিকেলে আমি যাচ্ছি বোনের বিয়ের কার্ড আনতে। এখন বাজে মোটামুটি 7টা সাড়ে 7টা তো হবেই। আর চিনতে পারছেন এই রাস্তাটা? ঠিক ধরেছে, মনে হচ্ছে না এক্সাইডের মোড়? মনে হচ্ছে, হ্যাঁ ঠিক এক্ষুনি আমি এক্সাইডের মোড় ক্রস করলাম। এক্সাইডের মোড় বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, এক্সাইটমেন্ট। সেটা যে আজকে আমার কি তুঙ্গে রয়েছে, বললাম না বোনের বিয়ের কার্ড আনতে যাচ্ছি বলে কথা। শুরুতেই বলেছিলাম না যারা কলকাতাকে ভালোবাসেন তাদের ডেডিকেট করে আজকে এই ব্লগটা বানালাম। এবার আপনি বলবেন কেন? কারণ আজকে বেশিরভাগটাই রাস্তায় রাস্তায় কাটবে। আর যারা খুব ভালোবাসেন কলকাতাকে, বা আগে থাকতেন এখন থাকেন না, বা আসার খুব ইচ্ছা কলকাতাতে, তো তাদেরকে একটু দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব। তবে কলকাতার সবটা তো দেখাতে পারবো না, যেটুকু রাস্তায় যেতে যেতে পড়বে আর কি, সেইটুকুই। কথায় আছে না, দাঁত থাকতে দাঁতের মর্মগুলোকে বোঝে না, একদম ঠিক কথা। যতদিন কলকাতায় ছিলাম ততদিন রিয়েলাইজ করিনি, এখন সেই ব্যাপারটা ফিল করি। এই যে প্রাট মেমোরিয়াল, সবে দুর্গা পুজো গেছে আর কালী পুজো খুব শিগগিরই আসছে, তো রাস্তাঘাটে একটু পুজো পুজো আবহাওয়া, বেশ লাইট টাইট লাগিয়েছে আর একটু ঠান্ডা ঠান্ডা ভাবও পড়ে গেছে জানেন। এই যে এনআরএস আর শিয়ালদার ওভারব্রিজ ক্রস করছি আমরা, খুব শিগগিরই শিয়ালদা স্টেশনও এসে যাবে। একটা জিনিস লক্ষ্য করবেন, সব শহরেই কিন্তু বাস ট্রাম সবই আছে, গাড়ি ঘোড়া, কিন্তু প্রত্যেকটা শহরের একটা নিজস্বতা আছে, যেটা হয়তো পার্থক্য ওইভাবে জিজ্ঞেস করলে বলতে পারবো না, কিন্তু ম্যাজিক্যাল ব্যাপার কিন্তু সব শহরের আলাদা আলাদা। দেখুন গল্প করতে করতে কি সুন্দর পৌঁছে গেলাম। আর একটু গেলেই কিন্তু শিয়ালদা স্টেশন, ওই তো বোধহয় দেখাও যাচ্ছে, ওই যে। যারা কলকাতায় কোনোদিনও আসেননি তারা দেখে নিন, এটা হচ্ছে কলকাতার ফেমাস শিয়ালদা স্টেশন। আমরা অবশ্য প্রায় এসেই গেছি, আর একটু গিয়ে বাঁদিকে ঘুরে আর একটুখানি গিয়েই তারপর এসে যাবে আমাদের গন্তব্যস্থল। আর ওইদিকে একটু কালেকশনটা দেখে তো, কোন দিকে আছে এখানে দেখবেন, এগুলো সুন্দর। কতই মাছ 24-এর 30 জানুয়ারি 16 করে দিল, 30 জানুয়ারি এটা দেখুন। আচ্ছা, এটা কাছে চলে আসবে। এটার মধ্যে আপনার এই যে পুরো বাংলাটা, এটা পুরো শীটটা বাংলা, একটাই পেজের মধ্যে, না একটা না দুটো পেজ, ও দুটো আছে ওর মধ্যে। এই যে ইংরেজি আর তলা বাংলা। আচ্ছা, এই যে এখানে বাংলা। এটাও তো খুব সুন্দর, এটা তো আমরাই তো এরকম অর্ডার দিলাম, এটাও খুব সুন্দর লাগে। এর মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে। আপনি সেই একটা দেখিয়েছিলেন না, ওই রকম ধরনের একটু দেখান ওইটা, ওই যে এই যে এই যে এই ধরনের, যেটা এই যে এই পাশেরটা, এই যে এগুলো হয়, হ্যাঁ
না এটা তো এখানে দেখালেন পিঙ্ক একটা আর একটা গোল্ডেন কালারের ওইটা অনেকগুলো কালার আছে। হ্যাঁ না এই যে এইটার বলছি এই যে এইগুলো হ্যাঁ হ্যাঁ এই যে এটা হ্যাঁ ওটাও একটু চার্টবোর্ডের মতো মোটা। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এইগুলো হয় এই যে এগুলো একটু অন্য রকম না অন্য কার্ডের থেকে। এই যে এরকম করে এটা নিচে আর একটা পেপার আছে। এই জাতীয় হয়। আচ্ছা ও বাবা সামনের দিকটা দেখি এখানে লেখা থাকবে এটা আমার পাত্রপাত্রীর নাম থাকবে। আচ্ছা এরকম হতে পারে। ও এটা এবং জ্যাকেট কনসেপ্ট এর মধ্যে দুটো শীট আছে একটা উপরে বাটার পেপার আছে। এটা তো দেখালাম একটা। একটু ছোট সাইজেও হয়। আর এমনি জেনারেল গুলো একটু তুলে নি। ও এখানে ওগুলো ওই সিরিজটাও ভালো সেকেন্ড রোড ওই সিরিজটা। এগুলো বক্সের মধ্যে ওগুলো উডেন ফিনিশ উডেন না এর মধ্যে কি একটা করে এ থাকে না বোর্ডের মতন তাহলে ডাবল ফোল্ডেড থাকে। এটা যেমন একজন করে নিল 800 পিস। এটা একজন করে নিয়েছে ওই আলিপুরের ওই দিকে থাকে মিউজিক গেট দিয়ে। দেখি ইংলিশে দেখি দেখি। আচ্ছা এই বক্সের মতো এগুলো কিসের বক্স? ওগুলো ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটস থাকে। আচ্ছা গিফটের মতো। হ্যাঁ এটা যদি বেঙ্গলি হয় এই বেঙ্গলিটা কোনটার মধ্যে বলি কোন কালারটার মধ্যে দেবো বেঙ্গলিটা কোন কালারটার মধ্যে আপনি ওই মিউজিক্যাল ওটা একটু দেখান না। মিউজিক্যাল মানে ও আচ্ছা আর এই বোর্ডটা কিরকম যেটা মানে লেখা থাকবে যেটাতে? হ্যাঁ লেখাটা এই যে এরকম থাকে এই যে লেখাটা এখানে এরকম থাকে ওর মধ্যে। আচ্ছা হ্যাঁ এটা এখানে থাকবে লেখাটা। আচ্ছা 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 আপনার দোকানের লোকেশনটা একটু বলে দিন না। এটা 48 এমজি রোড আমার স্ট্রিট ক্রসিং। এখন এক বাক্স কার্ড নিয়ে ডিকিতে ভরে এবার যাচ্ছি বাড়ির দিকে। নিউ মার্কেট ক্রস করেই ফেলেছি। দিওয়ালির জন্য কি অপূর্ব সাজিয়েছে না ব্রিজটা। এবার বাড়ি গিয়ে আস্তে আস্তে নিমন্ত্রণ শুরু করতে হবে, নইলে দেখা যাবে বিয়ের দিনও হয়তো নিমন্ত্রণ করতে যেতে হচ্ছে। আমি আমার সাথে কাউকে একটা আনতাম, কিন্তু এই আজকে যাব কালকে যাব করে মায়েরও সময় হচ্ছে না। কি সুন্দর লাগছে, তো সেই সময় হচ্ছে না বলে আমি আর ভাবলাম যাই আজকে আমি একাই নিয়ে চলে আসি।
আজকে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। আমার ছোটবেলা থেকে না, মানে স্কুল লাইফে ছিল বন্ধু বান্ধব, কিন্তু একটু যখন বড় হয়েছি তখন খুব একটা সেরকম বন্ধু বান্ধব ছিল না। মানে কথা সবার সাথেই বলতাম, কিন্তু মানে ভালো লাগার মতন বন্ধু, ফেভারিট বন্ধু খুব সিলেক্ট করে আর কি চুজ করতাম। তবে যতই বন্ধু থাকুক আর যাই থাকুক, অনেক সময় হয় না যে বন্ধুর সময় হবে না, কারোর সময় হবে না, তো তখন একটু ঘুরতে ভালো লাগছে, কোথাও যেতে ইচ্ছা করছে। তো আমি কী করতাম, আমার একটা অদ্ভুত স্বভাব আছে যে আমি একাই খুব আনন্দ করতে ভালোবাসি, নিজে একাই এনজয় করতে খুব পছন্দ করি। কত সময় আছে আপনারা হয়তো শুনলে অবাক হবেন, আমি একা একা টিকিট কেটে সিনেমা দেখতেও চলে গেছি, জানেন। সেই সময় হয়তো ছোট ছিলাম, তখন হয়তো মনে হতো যে বন্ধুরা একসাথে ঘুরছে তাদের বন্ধু বান্ধবদের সাথে বা বান্ধবীদের সাথে, কিন্তু আমি একা একা ঘুরছি, একটু কেমন লাগতো, অকওয়ার্ড লাগতো। কিন্তু এখন এই বয়সে এসে আমার মনে হয় সব মানুষেরই বোধহয় একা আনন্দ করাটা জানা উচিত। তাতে কি হয়, আনন্দ করার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আপনাকে অন্যের উপর নির্ভর করতে হবে না, যে কে আমাকে একটু ভালো রাখবে, আনন্দে রাখবে, তার জন্য আপনাকে নির্ভর করতে হবে না। নিজের আনন্দের চাবিকাঠিটা নিজের হাতেই থাকবে। যাই হোক, প্রচুর জ্ঞান দিয়ে দিয়েছি, আর বেশি কথা বলবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তাহলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন। কিন্তু খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।